আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে শিউরি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ক্রেতা উপভোক্তা বিষয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল পাথরচাপড়ি হাই স্কুল এবং কালীগতি স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় দুটি স্থানে অনুষ্ঠিত হয়। উভয় স্কুলের প্রধান শিক্ষিকা এবং ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন। উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিক হীরক রায় ছিলেন। সহযোগিতায় ছিলেন শিউরি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব মোহাম্মদ রফিক। বিষয় বিভিন্ন দ্রব্য কেনার সময় সরকারের অনুমোদিত চিহ্নগুলি দেখে কিনবেন। ব্যাংকিং এবং নন ব্যাংকিংগুলো কোম্পানি আইনের রেজিস্ট্রিকৃত কিনা, রান্নার গ্যাসের ওজন ও এক্সপায়ারি দেখতে, অনলাইনে বিভিন্ন তথ্য জেনে নিতে, ইলেকট্রিক বিল অকারণে বর্ধিত এলে এবং দৈনন্দিন জীবনের কেনাকাটায় ঠকে গেলে উপভোক্তা বিভাগ কীভাবে আইনি সাহায্য করতে পারবে সেই বিষয়ে আলোচনা করা হয়। উভয় স্কুলই কুইজ প্রতিযোগিতা হয় এবং প্রাইজ বিতরণ করা হয়। প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা দ্রব্যের উপর, বিভিন্ন দ্রব্যের উপর, তাই তো থাকে তো, সেইটা দেখে আমরা বিষয়ক তথ্য, তাই তো, এই যে উপভোক্তা বিষয়ক তথ্য, তোমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের নাম কি আগে কখনো শুনেছো? কেউ শুনেছো? আচ্ছা, তাহলে আজকে মোহাম্মদ আমিন নাশরিদ এবং পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পদযাত্রায় মুর্শিদাবাদ লোচনপুর শেষপাড়া থেকে গোপীনাথপুর পর্যন্ত পদযাত্রা করল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি পদযাত্রায় হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির কথা তথা চাকুরি লুট, গরিব মানুষদের কাজের টাকা লুট সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন এবং কেন্দ্র সরকারের জাতি বিভেদ রাজনীতির বিষয় নিয়ে কটাক্ষ করেন এবং তিনি বলেন, এই সব প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নামা। আর তিনি আর কি বললেন শোনাবো। আচ্ছা, মেয়েদেরকে, রাজ্যের মেয়েদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সকলেই কিন্তু মেয়েদের উদ্দেশ্যে পরিষ্কার করতে হবে। আগে বলার তরফ থেকে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী, আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড জনগর্জন সভা, বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলোর সমর্থনে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গণে প্রস্তুতি জনসভার শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পণ্ডা ও তার ভরত দাস গোকুলনগর 6 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায়, তার জন্য মাথায় কাঠ দিয়ে আঘাত করে। তৃণমূল কংগ্রেস কর্মীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তারই প্রতিবাদে এখন গোকুলনগর অঞ্চলের মহেশপুরে চলল পথ অবরোধ। দোষীরা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ চলবে এই অবরোধ। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আসগর আলী পল্টু। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর।
সত্যম শিবম সুন্দরম। শিব হলো সত্য, শিব সৌন্দর্য। মহাশিবরাত্রি হলো হিন্দু শৈব সম্প্রদায়ের একটি অতীব তাৎপর্যপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান, যা প্রতিটি মহিলারাই করে থাকেন। সারা ভারতবর্ষ জুড়ে এর প্রচার সর্বাধিক। তাই শিব চতুর্দশীর দিনে সকল মহিলারা এবং পুরুষেরা উপবাস থেকে শিবরাত্রি উদযাপন করেন। মহাশিবরাত্রি একটি উল্লেখযোগ্য হিন্দু উদযাপন। ভগবান শিবকে সম্মান করে প্রতি বছর ফাল্গুন মাসের অন্ধকারে মহাশিবরাত্রি উদযাপন করা হয়। শিব ভক্তদের কাছে এই মাসটি উৎসবের চেয়ে কোনো অংশে কম নয়। শিবের আরাধনা করে তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন সকলেই। সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলেই। শিব পুরাণে এভাবে জীবন কাটানোর পথ দেখানো হয়েছে। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়। পুণ্যকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। ইতিমধ্যেই তার প্রস্তুতি মতো জায়গা শুরু হয়ে গেছে বেশ ধুমধামের সাথে বীরভূমের বক্রেশ্বরে। সেখানেই দেখা যায় প্রস্তুতি একেবারে তুঙ্গে। কাল সকালেই মহিলারা মিলে শিবের মাথায় জল ঢেলে পুজো করবেন। এক পুরোহিতের সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেন। তিনি জানান, শুক্রবার শিব চতুর্দশীর সময় লাগছে 7:56:58 এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে, শেষ হবে 5:41:57। 8টায় পুজোতে বসবেন পুরোহিতরা। দর্শনার্থীদের জন্য সারা রাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে। তিনি আরও জানান, প্রশাসনিক ব্যবস্থায় মুড়ে ফেলা হবে গোটা মন্দির চত্বর। আমার এখন কিছু বললো না, সোজা ছুটে নন্দীগ্রামের মৎস্যর ক্ষেত্রে অধ্যয়নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণামূলক ভ্রমণ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মাছচাষী মৎস্যজীবীদের মৎস্য উদ্যোগকে ব্যাপক উৎসাহিত করছে ব্লকের মৎস্য বিভাগ। একদিকে অভিনব মাছ চাষসহ মাছ চাষিদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করে যোগাযোগ গড়ে তুলে জানানো হচ্ছে আধুনিক চাষাবাদের তথ্য। 6 মার্চ 2024 মঙ্গলবার নন্দীগ্রাম 1 ব্লকের মৎস্য ক্ষেত্রে অভূতপূর্ব কর্মসূচিতে অধ্যয়ন করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার একদল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন। ব্লকের মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহু মাছ এলাকার মাছ চাষের সম্যক পরিচয় দিয়ে ক্লাস নিয়েছেন ছাত্রছাত্রীদের। তেমনি তারই তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা পুকুরে মাছ, সবজি, হাঁস, মুরগি, জৈব চাষ, ঈষৎ, নোনা জলের ভেনামি চিংড়ি, মিষ্টি জলের মাছ, চৌবাচ্চার রঙিন মাছ চাষ, নদীতে মাছ ধরা সহ বাক্সে কাঁকড়া চাষ প্রভৃতি ক্ষেত্রে ঘুরেছে এই শিক্ষানবিশ দল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষানবিশরা নন্দীগ্রাম 1 ব্লকের বিস্তীর্ণ এলাকার মৎস্য ক্ষেত্রের অ্যাকোয়াটিক ইকোলজি ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর অধ্যয়ন করে এবং জলমাটি নমুনা সংগ্রহ সহ করেছেন। নন্দীগ্রাম 1 ব্লকের মানিশ দান্ডা গ্রামের সমন্বিত মৎস্য খামারি শঙ্কর বর্মন, যেখানে অভিনব পদ্ধতিতে একই সময়ে পুকুর পাড়ে শাকসবজি, পুকুরে মাছ ও হাঁস মুরগি চাষ হচ্ছে। সহদখালী গ্রামের ভেনামি চিংড়ি চাষে নিশিকান্ত বেরা, সোনাচূড়ায় বাক্স কাঁকড়ার মহিলা মাছ চাষি মান্টি বেরা সহ এলাকার মৎস্য খামারিরা বেশ খুশি তাদের কাজের পদ্ধতি দেখতে আসায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক তথা জুলজি সোসাইটি কলকাতার সম্পাদক ডক্টর সুমিত হোম চৌধুরী মহাশয় নন্দীগ্রাম 1 ব্লকের ভিডিও সৌমেন বণিককে অনুরোধ জানিয়েছিলেন মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহুর তত্ত্বাবধানে যে ছাত্রছাত্রীরা মাঠ পর্যায়ে অধ্যয়নের বিষয়ে আর সেই অধ্যয়ন শেষে অনেক কিছু শিখল বলে জানান এই ছাত্রছাত্রীর দল। ওটা 400 গ্রাম থেকে 450 গ্রাম একবার যদি কামড়ে দেয়, এই যে এইখানটা ধরেছে পুরো একবারে এই যে পানির পোনা ওগুলো হচ্ছে 1 বাটি ডিম চাইলে আমি 10 বাটি তুলেছিলাম, মানে 1 পাটা জাল ফেলে টানতে পারবো। তো ওগুলো এখন আপনারা আর চাষ করেন না? ওগুলো ময়না থেকে আগে এসতো, এখন আর আসে না। আপনারা তুলে একটা এডিটটা ধরুন তো, ছবিটা নিয়ে নেবে সবাই মিলে, একটু তুলে নেবে। এমনি রোগের ব্যাপারে একটু বলে দিই। এনাদের রোগের যেটা থাকে না, কানকোতে আর ওই গায়ে অনেক সময় উকুন পোকা দেখা যায়, তখন মাছকে
ভরদুপুরে রানীনগরে খুন হলেন এক মহিলা। মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় শিক্ষকের আক্রমণে খুন হলেন এক মহিলা। ওই ঘটনায় জখম আরও 3 জন। মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়ার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম প্রতিবেশী আরেক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাঁসুয়া নিয়ে হঠাৎই এলোপাথারি আক্রমণ করে। ওই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যায়। পাশাপাশি ওই একই বাড়ির কাজের মহিলা সহ আরও 2 জন গুরুতরভাবে জখম হয়। ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজনের ছুটে গেলে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম ঘটনাস্থল থেকে হাঁসুয়া হাতে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। প্রতিবেশীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি গোপনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে রিজিয়া বিবিকে বয়স 34 মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন। ঠিক কী কারণে এই হামলা তা জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম। ভরদুপুরে এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিজে একজন স্কুল শিক্ষক হয়ে কিভাবে অন্যের বাড়িতে ঢুকে দিন দুপুরে হামলা চালালো তা বুঝতে পারছে না পাড়া প্রতিবেশীরা। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে রানীনগর থানার পুলিশ। সেলিম হচ্ছে এখানে এখানকার প্রতিদিন আসে এদের বাড়িতে, একসঙ্গে স্কুল যায় সব। আচ্ছা, আগে থেকে কোনো রাগ ঝাগ না, কিছু ছিল না, একই সঙ্গে সব রোজ যাই বাইকে করে যাই। তাছাড়া কোনো রকম ভাবে আগে থেকে বা কোনো ঝামেলা না, কোনো গন্ডগোল ছিল না। আপনার নাম? আমার নাম শামসাদ বেগম। মোট কতজন আহত হয়েছে? কতজন? আমার ভাসুর, আমার জাতো মারা গিয়েছে, আর এ বাড়ির বউ, ছোট বউ, আর ওই কাজের মেয়েটা। মোট 4 জন। তার মধ্যে একজন মারা গেছে। আমার যা মারা গেছে, রাজিয়া সিং মারা গেছে। আপনার নাম? আমার নাম শামসাদ বেগম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।